এখানে আপনার টেট নেওয়ার কারণ হলো বললে টেট নেওয়ার কারণটা হলো যে আচ্ছা প্রথমে আমার হচ্ছে $সাধারণ থেকে আমি টেট নিয়েছি 0.03 সেন্টে। ওখানে একটা জিনিস খেয়াল করলাম যে অনেক দিন ধরে কিন্তু মার্কেটটা ডাউনফল করছে। আপনি জানেন যে গোল্ড যদি ফল করে অনেকক্ষণ, যতটুকু ফল করবে ততটুকু আপে যাবে, যতটুকু নামবে ততটুকু আপে যাবে। তো ওই সাপেক্ষে আমি টেটটা নিয়েছিলাম। এখানে একটা লেভেল হিসেবেও আছে, বা যদি মনে করেন একটা ট্রেন লাইনও ধরতে পারেন আপনি। এখানে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনটা আছে। তারপরে ট্রেন লাইন থেকে আপনার এই যেখানে একটা ব্রেকডাউন করেছিল, এই জায়গায় ব্রেকডাউন করার পরেও কিন্তু আপনার এই কী বলে এই জায়গাটা ব্রেকডাউন করছে। ব্রেকডাউন করার পরেও কিন্তু এই যে লেভেল হিসাব থাকার পরেও কিন্তু আপনার রেজিস্ট্যান্ট ডাউনফল করার পরেও কিন্তু ওখানে একটা সাপোর্টের জায়গায় টাচ করে নেয়, যার কারণে এই দেখাইতেছি আপনাদের এই এখানে যে প্রিভিয়াস লেভেলে যে ডাউনফল করছে, এই জায়গা থেকে হাফে যাওয়ার পরে ডাউনে নামার পর এখান থেকে বায়ের একটা মুভমেন্ট শুরু হয়েছে। তো বায়ের মুভমেন্ট শুরু হলে কি এখানে যে প্রিভিয়াস লেভেল এখানে টাচ করতে হবে, এই রেজিস্ট্যান্ট লেভেলে টাচ করার পরে আবার ফল ডাউন করবে, না এটা ব্রেকআউট হবে, দুটোতে একটা হবে। ঠিক আছে, এখন বর্তমানে যে এই বায়ার প্রেশার দেখতেছি, অন্তত এই প্রিভিয়াস লেভেলটাই এখান থেকে বায়ের দিকে যেতে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো ওই ক্ষেত্রে টেট নেওয়া হয়েছে, কারণ টেটে আমার প্রায় $4 প্রফিটে চলতেছে। দেখি কতক্ষণ লাগে। আপনার লাইনে থাকেন, সাথে থাকেন, দেখেন, দেখতে বুঝতে পারবেন। আর কিছু দিনের বাইরের অবস্থা খুব খারাপ। এখান থেকে একটা আপট্রেন্ড শুরু হওয়ার কথাই, এখান থেকে আপট্রেন্ড শুরুই হবে। আর এখানে যদি আপট্রেন্ডটা আমার লস টার্গেট $60 ধরলাম, একটু মডিফাই করে দিলাম, আর কিন্তু প্রফিট টার্গেট কিন্তু $25, ঠিক আছে। তো আপনার ওই হিসেবে দেখা যাচ্ছে আমার $5 লস গেলেও কিন্তু প্রফিট হচ্ছে $20। এটা দেখা যাবে, এটাই হলো ফরেক্সের মজাটা। কিন্তু বাইনারিতে তো সেই মজাটা পাইতাম না। বাইনারিতে মনে করেন যে যা ট্রেড নিলাম তা দ্বিগুণ তো দুরস্থান, 5 ধরলে 10 আসবো, 20 ধরলে 40 আসবো, এই এতটুকু। আর এখানে ওখানে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করা যায়, কিন্তু আপনার বাইনারিতে অল্প সময় অনেক কিছু করা যায়, কিন্তু শর্ট টাইম। আর একটা জিনিস মনে রাখবেন সবসময়, রেগুলার আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় যে একটি গাছে পানি দিবেন 365 দিন, বলতে 1 বছর একটি গাছে পানি দিবেন, সবসময় পানি দিবেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে 1 বছর ওই গাছটিতে পানি দেবেন, একটা দিনের জন্য মিস না দেয়, যদি মিস যায় তাহলে আপনি সেই পরের বছর 1 বছর পিছিয়ে যাবেন, আবার 1 বছর 2 বছর করতে হবে, পানি ঢালতে হবে। বিষয়টা এরকম যদি দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি রেগুলার তো দুস্তান, আপনি 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, বা সর্বোচ্চ দেখা গেল যে 1 মাস করলেন। 1 মাস করার পরে রেগুলার একটা জিনিস করা 1 মাস, এটা খেলার কথা না, পারবেন না। 3 মাস করবেন, 5 মাস করবেন, দেখবেন যে আপনি শেষ নাই, একদিন না একদিন মিস যাবেই। ওরকমই বাইনারিতে প্রত্যেক দিন প্রফিট থাকা কোনো চাকরিখানের বিষয় না। মানে আমি নিজে থাকতে পারি না। আপনারা কি আপনি প্রত্যেক দিন প্রফিটে থাকতে পারবেন না, সেটা কথা এটা। কিন্তু ফরেক্সে কি সুবিধা আছে, আপনি ট্রেড নিবেন, ট্রেডটা নিয়ে ক্লোজ করতে পারবেন। ট্রেড যদি আপনার এই যে আমার এসএলটা আছে, এই এসএলটা যদি আমি এখানে ভয় দিই, এই যে ট্রেডটা রান করছি, এটা প্রফিটে যাক বা না যাক আমার কিন্তু লস নাই। কিন্তু বাইনারিতে এটা কি, আপনার প্রফিট নিচে গেলে লস, উপরে গেলে আপ ট্রেডিশন নিলেন, নিচে গেলে লস,
ডাউন ডিরেকশনে নিলেন, আপে গেলে লস। তো ওই ক্ষেত্রে থাকে ঝুঁকি, থাকে বেশি রিস্ক। আর এখানে আপনি যে রিস্কটা নিলেন, কোনো রিস্ক চলে আসবে না। এখানে আপনি টিপি, এখানে আপনার এসএল কোনো সমস্যা নাই। আবার যখন যখন এই যে রানিং ক্যান্ডেলটা যে চলতেছে, এখন এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায়, মুভমেন্ট করে, যেমন এই জায়গায় মুভমেন্ট করে এই জায়গা থাকে, আপনি সুন্দর করে আপনি এসএলটা সুন্দর করে এখানে বসায় রাখবেন। ট্রেড যে নিছেন, ট্রেডটা লসটা হোক, লস হলেও আপনার যতটা লস আছে, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই লসের কোনো বিষয় নেই। তো ওই ক্ষেত্রে ফরেক্সটা অনেক ভালো মনে করি আমি এই হিসেবে। আর যারা প্রফেশনাল, যারা আরও বড় বড় বিগ অ্যামাউন্ট নিয়ে আসে, যারা মানি মেকার বলা যায় এক প্রকার, অনেকে দেখবেন যে ছোটো ছোটোকে স্ক্যাল্পিং করে বড় বড় প্রফিট করে। এই প্রফিট ঠিকই আছে, এই যে আপনি আমি এখানে নয় আপনার কম অ্যামাউন্টের ট্রেড করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি 10 লট 5 লট নিয়ে ট্রেড করতাম, কিন্তু আমার একই, কিন্তু কাজ কিন্তু একই একই। এই জায়গাতে পাম্প করে এই জায়গায় যাবে, এইটুকুই কাজ। কিন্তু এখানে রিস্ক নিতে পারি লাখ টাকার, এখানে রিস্ক নিতে পারি 1000 টাকার, এদিকে রিস্ক নিতে পারি ধরেন মনে করেন 1000 টাকার। 1000 টাকাতে শুরু, এই জায়গাতে এতটুকু রিস্ক নিতে পারি। এও নিতে পারবো, এখানে 50,000 টাকা নিতে পারবো, 500 $500। আমরা এই জায়গা থেকে পারবো যে 1 কোটি টাকা কামাইতেছে, এর থেকে আবার কেউ 2 কোটি টাকা কামাইতেছে না। না কামালে তো এখানে ভলেন্টিয়ার থাকবো না, এই যে লিকুইডিটি থাকবো না। লিকুইডিটি আসে কই থেকে? পাবলিক আছে বলে তো লিকুইডিটি আছে। কেউ লস করবো, কেউ প্রফিট করবো। কেউ লস করে দেওয়া ফেলায়, তারপর আরেকজনে প্রফিটে যায়, আবার প্রফিটে টিভি হিট করে বেরিয়ে পড়ে, আবার প্রফিটে এন্ট্রি নেয়, আবার লস করে। এই চক্র, এটা একটা চক্র মতো ঘুরতেই থাকে। যেমন আমরা ছোটোবেলায় পড়ছিলাম না যে পানি চক্র, বৃষ্টি পড়ে, বৃষ্টি চলিয়ে বাষ্প হয়ে আকাশে যায়, আকাশে যে যখন ঘনবতী হয়ে তারপরে এই কী করে একটা মেঘ সৃষ্টি করে, তারপরে বৃষ্টি পড়ে। ওরকম বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে এই জায়গাটাকে এরকমভাবে চলতেই থাকবে। একজন এসএল খাইব, তো মার্কেটে লিকুইডিটি আছে মূল কথা যেটা। এসএল যদি মানুষের না খায়, তাহলে প্রফিট হবে কই থেকে? মানে আমরা প্রফিট করবো কেমনে? আপনারা প্রফিট করবেন কেমনে যে এসএলই না খায়? এই যে একটা জিনিস আপনাদের বোঝাই দেখাই, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গা থেকে তো রেজিস্ট্যান্ট লেভেল আছিল, কিন্তু আমি কি চাইলে কি পারতো না? এই যে এইখান থেকে কি চাইলে কি পারতো না? এই যে এই জায়গা থেকে আপে যাওয়ার পরে এই জায়গা থেকে ডাউনফল হওয়ার পারে নাই, কেন হয় নাই? কারণ জানে যে সবাই এখানে হাক করে বই দিছে যে না, এই জায়গা থেকে ডাউনে নামবো। এই জায়গায় সবাই ডাউনে ট্রেড করার সাথে সাথেই কিন্তু এখানে বায়ার একটা মনে করেন যে এই এসএলটা খাই ফেলেছে, লিকুইডিটি নিয়ে নিছে। এটা লিকুইডিটি গ্র্যাব কইরা ওদের এসএল হিট কইরা তারপরে নিচে নামছে। কেন? ওই তো পারতো যে এখান থেকে ডাইরেক্ট আসতে না, নিচে নামতে পারতো না? পারতো, কিন্তু পারে না। কেন? এই লিকুইডিটি খাইতে হবে তো। এখন ডাইরেক্ট এসে বলে যাতে মার্কেট যারা চালায়, যে ব্রোকার, ওরাই তো লস খাবো। ওরা তো আর ওদের তো কোনো লাভ নাই। যাদের টাকা, হেরাই টাকা নিয়ে গেল, তাতে লাভ নাই। এই হলো মার্কেটের চক্র। এভাবে চলতে থাকে, এভাবে চলবো, সারা জীবন চলবো। বুঝছেন? এটা টেকনিক, এটা এরকম বানাইছে, এরকম অ্যালগরিদম করে। $3, $5, $20 তো আমি টাকা দিছি, এটা হইব না। অন্তত এই লেখার যদি পাইতে পারে, যে কত $11 হতে পারে, কত ধরেন এই 10-12 হলেও চলে, 12-13 হতে। এই যে এখন একটা পাম্প করতেছে, এই জায়গায় পাম্প ভালো, পাম্প করলে আর লাগে না বেশি একটা। দেখা যায় কতটুকু পাম্প করতে পারে। হায় হায়, 10 মিনিট হয়ে গেছে গা। এখন তো এই তো যাইতেই পারে না, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। সময় লাগবে মনে হয়, অনেক সময় লাগবে। এখন বাজে রাত 10টা 53। আপনার না ভাল লাগবো কখন ঠিক নিতে জানেন? ধরেন আপনি গ্রামের বাড়িতে, যারা গ্রামে থাকে, শহরে থাকে না, গ্রামে, গ্রামের বাড়িতে নীরবে একটা জায়গায় বসিয়া মনে করেন গাছের নিচে বসলেন, বা নদীর পাড়ে বসে সুন্দর মতন একজিট করে টেট নিলেন। বাতাস, একদিকে বাতাস আসতেছে, বাতাস লাগবে শরীরে, ঠান্ডা,
আর ট্রেড দেখবেন যে প্রফিট দিকে যাইতেছে, আই তেরি, মানে বিশাল একটা ব্যাপক একটা জিনিস কিন্তু পাইপা দেখেন, মানে সেই লেভেলের একটা জিনিস লাগবে। আমিও মাঝে মাঝে করছিলাম, কিছুদিন করছিলাম এই আপনার গ্রামে, শহরে তো থাকি কিন্তু গ্রামে যাওয়া লাগে না, গ্রামে গেছিলাম অনেকদিন থাকছিলাম। তো তো ওই সময় আমি ভেবে ট্রেড নিয়েছিলাম গাছে নিচে বসে, মানে ভালোই লাগছে, মানে মনোরম পরিবেশে। এটাই তো মজাটা ফর ট্রেডিংয়ের মজাটাই হলো আপনার এই দূরে যে জায়গায় চলে যায় সমস্যা নেই, মোবাইল আছে, ইন্টারনেট আছে, যে কোনো জায়গায় সময় হলে আমি নিতে পারি। আবার যে কোনো সময় বলতে সব সময় না, যে এখন নিবো এখনই 1 ঘন্টা পর নিতেছে তা না, একটা সময় আছে সব কিছুরই। যে এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে, নিউ ইয়র্ক সেশনের শেষ পর্যায়ে আছে, চলতে 12টার সময় তো শেষই দেবো, সব কিছুর সময় আছে, সব কিছুর একটা সময় আছে। তাড়াতাড়ি হেড কর, পারলা তো স্যার। আমি একদিন না আপনাদের যে একটা 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 ভিডিও দেখছিলাম, ফিলিপিন মানে ফিলিপিনি ট্রেডার। তো ফিলিপিন ট্রেডার ওই ফেসবুকে ভিডিও ছাড়ে, রেগুলার ভিডিও ছাড়ে। তো ওর যে স্ক্যাল্পিং, ওই একটু ছোটো টাইমে শর্ট টাইমে স্ক্যাল্পিং করে। তা কীরকম স্ক্যাল্পিং করে জানেন? একটু মানে বেশিটা লিকুইডিটি না, যেমন আমরা এরিয়া নেই না বড়, ওই এরিয়াটা বড় নেয় না, সেই এরিয়া নেয় ছোটো। যেমন ধরেন আমরা এই জায়গা থেকে নিয়ে টিপি হিট করছে কত $25, ওই টার্গেট ঠিক আছে $25 বা এই 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 লেভেল 3, ওই এই জায়গা থেকে এই এই যে এই সাপোর্ট ড্র করছি না, এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে এতটুকু নেয়, কিন্তু ওই এই জায়গা থেকে যে পয়েন্টটি থেকে এতগুলো টেট নেয়, যেমন ধরেন 0-3 বা 0-5, 0-2 বা 0-1 নিয়ে ইচ্ছা মতো টেট নেয়, মানে টেট নেয় প্রায় 5 কত পাতা হবো 200-300। তো 200-300 থেকে যদি 5 করে আসে, আপনি হিসেব করে দেখছেন কয় টাকা আসে? ওই আইটি থেকে আর লিকুইডিটি বাড়তে থাকে, মানে ক্যান্ডেল উপরে উঠতেই থাকে, মানে প্রফিট হইতেই থাকে $40,000, $50,000, $60,000। তাহলে একটা স্ক্যাল্পিং যদি 50, 60, 70 হাজার ডলার আসে, তাহলে কি মনে হয় আপনার? কোন রিস্ক কিন্তু বেশি নেয়, $200, $300, 20,000, 30,000 টাকার রিস্ক নেয়। কিন্তু রিস্কটা নেই, অল্প রিস্ক নিয়ে যে বড় প্রফিট পায়, এটার একটা মজা, এইটার একটা মজা আছে স্ক্যাল্পে নিয়ে। এটাতে কিন্তু নলেজ লাগে, এটা বুঝতে হয়, কারণ একটুখানি গ্যাপ করলেই যদি হালকা থেকে 19 থেকে 20 হয়, নিচে গেলেই সব লস। আবার উপরে আপনার শিওর থাকতে হবে, যে বাইনারির মতো শিওর থাকতে হবে, যে এই আমরা বাইনারি ট্রেডিংয়ের ট্রেড নিই না, যে এই জায়গা থেকে আপে যাবে মানে যাবেই, আপে যাবেই, ওরকমই ওটা তো শিওর থাকতে হয় যে আপে যাবে মানে যাবেই, ওরকম শিওর থাকতে হবে। হালকা নিচে গেলেই লস, মানে ব্যাপক লস। ওরকম একটা এই ব্যবস্থা দেখলাম ফিলিপিন ট্রেডারগুলো ভালোই আছে, মানে শালাগো মাথায় বুদ্ধি আছে। এরা কী করে জানেন? দেখলাম যে আমরা মার্কেট তো আমরা দেখেই বুঝি যে মার্কেট আপ টেন ডাউন টেন। ওরা সার্ভারে যায়, ক্রোমে যেয়ে সার্ভারে দেখে যে মার্কেটগুলো স্টক মানে পার্সেন্টেজ দেখে কত আপ টেনে ডাউনে, আপে ডাউন দেখে কতটুকু আপ টেন নাকি ডাউন টেন, বা এই জিগজ্যাগ মোডে আছে, দূরে চেক করে। তো দূরে চেক করার পরে ওরা দেখে যে কতটুকু পার্সেন্ট আছে, পার্সেন্ট দেখার পর কী করে আবার যায় আরেক ক্রমে সার্ভারে যায়, আবার চেক করে যে মানে ওর কাছে যে $50 বা $20 যে যাই থাকুক, ম্যানেজমেন্ট থাকে যে কত ডলার নিয়ে ম্যানেজ করবো, এই যে কত লট নিলে কতটুকু মানে ওই ব্যালেন্সে হয়ে যাবো, মানে লট সাইজ নিয়ে, মানে এত নিখুঁতভাবে, এত সূক্ষ্মভাবে যারা এরকম করে, এরকম করতে 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 তো সময় লাগে। কিন্তু সময় লাগে কি, কিন্তু এটা ঠিক আছে যে আপনার একটা জিনিস দেখুন, প্রত্যেক দিন $2 করে প্রফিট করলে কিন্তু অনেক হয়ে যায়। তাহলে ওরকম যদি আস্তে আস্তে $20 করে প্রফিট করলে অনেক, তো ওরকমই আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়। কিন্তু ওনার এরকম, আমরা তো ট্রেড করি কেমন জানেন, যে আজকে সুযোগ পাইছি এই 50, আজকে সুযোগ পাইছি 5, আজকে সুযোগ পাইছি নাই, আজকে পাইছি $10 চলবো, মানে এরকম একটা মাইন্ড আমার চিন্তা ভাবনা থাকে। কিন্তু এই চিন্তা ভাবনা তখন এই সমস্যার সৃষ্টি হয় বেশি, আরও লস খাই, কারণ রেগুলার প্রফিট থাকে না।
কিন্তু ওরা চেষ্টা করে সবসময় যে রেগুলার একটা ব্যালেন্স অ্যামাউন্ট যেন ওদের থাকেই, রেগুলার এটা $10 হোক বা $10,000 হোক, এই একটা টার্গেটে থাকেই। এখন একটা পাম্প করার সুযোগ আছে, ইচ্ছা মতো পাম্প করবো, যা তাড়াতাড়ি যা। না 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 না, লা 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 লা। 9 ডলার। আমার মনে হয় না ওই অ্যাসেল তো যেতে পারবে। আমাদের এখানে ডেটটা ক্রস করতে হবে, অ্যাসেলের উপর দিয়ে দিই। এই যে অ্যাসেলটা যে উপরে দিলাম না, এতে আমার কি ফায়দা হলো? এই যে আমি যে টেট নিচ্ছি আমার শরীর লাগবে না, এটা টেট যদি আমার যদি অ্যাসেল খাই দাও তাও কোনো সমস্যা নাই, আর টিভি হিট করলে তো করলোই। এই যে মডিফাই করে দিলাম, বাস, কোনো ঝামেলা নেই। কারণ এখানে দেখতেছেন যে আমার অ্যাসেল দিয়ে দিছি, এখানে আমার লস হওয়ার কোনো চান্সই নাই, কারণ এখানে আমার কিছু লাগে নাই। তা যে এন্ট্রি এনেছি ওটা লসের কোনো বিষয় না, কারণ প্রফিটের টাকা দিয়েই করলাম আর কি। আবার টিপি হিট করলে তো প্রফিট আসলোই। এরকম অ্যাসেল টিভি হিট করে যে শুয়ে হতে ঘুমিয়ে পড়েন, কোনো সমস্যা নেই, সেগুলো দেখবেন যে প্রফিট নয় লস ধরতে একটা, এইটাও একটা মজা আছে। নিউ ইয়র্ক সেশন তো এখন মুভমেন্ট, ভালো মুভমেন্ট দেওয়ার কথা, দিতে পারতেছে না। এই জায়গা থেকে আর একটু ডাউন নামবে, এখন দেখবেন যে ডাউনে মোটামুটি এই জায়গায় তুই নামবো, এই জায়গা তুই এই পর্যন্ত ডাউনে নামতে পারার সুযোগ আছে। কারণ কি এই জায়গায় যে রেজিস্ট্যান্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে, এই জায়গা থেকে অনেকে বুঝে গেছে যে পায়ে গেছে, পায়ে নিব, এদিকে রিটেস্ট নিয়ে পায়ে যাব। কিন্তু এই জায়গায় লিকুইডিটি খাবো, এখানে সবার এসএলটা খাই ফেলে গেছে, সবার এসএল খাইয়ে তারপর আবার আবার যাবে যাবো। আচ্ছা, আমার টিপিটা আবার নিচে নিয়ে আসি, মিস করে ফেলেছি, মিস করে ফেলেছি একটু লেগে। টিপিটা নিচে আনতে গেলে, এসএলটা নিচে আনতে গেছি, তার আগেই চলে এসেছে, সমস্যা নেই।